আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত এবিসি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আজকের মূল আলোচনা হলো বিচার দিবস সম্পর্কিত। বিচার দিবস সমাগত, কিন্তু তারা উদাসীনতায় এখনো নিমজ্জিত। মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় 1-6 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, মানুষের জন্য তাদের হিসাব সময় নিকটবর্তী হয়েছে, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। যখনই তাদের নিকট তাদের প্রতিপালকের পক্ষ থেকে নতুন কোনো উপদেশ আসে, তখন তারা তামাশারত হয়ে তা এমনভাবে শুনে যে তাদের অন্তর অনর্থক কাজে মগ্ন থাকে। জালেমগণ চুপিসারে একে অন্যের সাথে কানাকানি করে যে এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু? নাউজুবিল্লাহ। ওই জালেমগুলো এইভাবে বলতো। তারপরও কি তোমরা দেখি শুনে জাদুর কথাই শুনে যাবে? উত্তরে নবী আলাইহিস সালাম বলল, আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় কথাই আমার প্রতিপালক জানেন, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এতটুকুই নয়, বরং তারা একথাও বলে যে এটা অর্থাৎ কোরআন অসংলগ্ন স্বপ্ন সম্ভার, বরং সে নিজেই এটা রচনা করেছে। নাউজুবিল্লাহ। কিংবা সে একজন কবি, তা সে আমাদের সামনে কোনো নিদর্শন নিয়ে আসুক, যেমন পূর্ববর্তী নবীগণ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল। অথচ তাদের পূর্বে আমি যত জনপদ ধ্বংস করেছি তারা ঈমান আনেনি, তবে কি এরা ঈমান আনবে? তাফসীরের মধ্যে আসে, উক্ত সূরায় একাধিক নবী ও রাসূলের আলোচনা করা হয়েছে বিধায় সূরাটিকে আম্বিয়া নামে নামকরণ করা হয়েছে। সূরাটিতে কিয়ামতের নিকটবর্তী হওয়া সত্ত্বেও মানুষ যে সম্পর্কে উদাসীন, নবীদের বৈশিষ্ট্য, পূর্ববর্তী কয়েকটি অবাধ্য জাতির ধ্বংসের বর্ণনা, একাধিক মাবুদ থাকলে কি সমস্যা তৈরি হতো, এবং ফেরেশতাদের আল্লাহ তাআলা কন্যা মনে করা বিভ্রান্তি নিরসন ও কয়েকজন নবী রাসূলের কাহিনী নিয়ে আলোকপাত করা হয়েছে। মানুষের কাছ থেকে তাদের কৃতকর্মের হিসাব নেওয়ার দিন অর্থাৎ কিয়ামত ঘনিয়ে এসেছে। এখানে উদ্দেশ্য হলো পৃথিবীর বিগত বয়সের অনুপাতে ঘনিয়ে আসা। মানবজাতি নিজেদের কর্মের হিসাব দিতে তাদের রবের সম্মুখে হাজির হওয়ার সময় আর দূরে নেই। এভাবে একদিন কিয়ামত চলে আসবে, আর প্রত্যেকে ভালো মন্দ সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। তাই আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে দিয়েছেন, যাতে তারা মন্দ কার্যকলাপ ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে ধাবিত হয়, কেননা সেদিন পরিস্থিতি হবে অত্যন্ত নাজুক ও ভয়ানক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইয়ারাদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ ফেটে গেছে। তাদের অবস্থা হলো, তারা যখন কোনো নিদর্শন দেখে তা দেখে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো এক চলমান জাদু। সূরা কমারের ভিতরে আসে 1-2 নং আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন একতারই আলামত যে মানব জাতির ইতিহাস বর্তমানে তার শেষ পর্যায়ে প্রবেশ করেছে। তাই এখন তার সূচনাকালে পরিবর্তে পরিমাণের বেশি নিকটবর্তী হয়ে গেছে। সূচনা ও মধ্যবর্তীকালীন পর্যায়ে অতিক্রান্ত হয়ে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি হাদিসে একথাই বলেন। তিনি নিজের হাতে 2টি আঙ্গুল পাশাপাশি রেখে বলেন, আমার আগমন এমন সময়ে ঘটেছে যখন আমি ও কিয়ামত এই 2টি আঙ্গুলের মতো অবস্থান করছি। সহিহ বুখারী হাদিস 6503। অর্থাৎ আমার পরে কিয়ামতই আছে, মাঝখানে অন্য কোনো নবীর আগমনের অবকাশ নেই। যদি সংশোধিত হতে চাও তাহলে আমার দাওয়াত গ্রহণ করে সংশোধন হও।
অথচ মানুষ সতর্ক সংকেত ও সতর্ক বাণীর প্রতি দৃষ্টি দেয় না। দুনিয়া নিয়ে তারা এতই মগ্ন যে আখিরাতের কথা ভুলে গেছে। আখিরাতের কথা তারা ভুলে বসেছে। আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হলে যে আল্লাহ তাআলার উপর ঈমান ও তার ফরজগুলো আদায় করতে হয়, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হয়, সেটার জন্য তারা প্রস্তুতি না নিয়ে দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে আছে। কোরআনে যে নতুন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হতো এবং তা যখন তাদেরকে শোনানো হতো, তারা এটাকে কোনো গুরুত্বের সাথে শুনত না। হাদিসে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে মুসলিম সমাজ, কি করে তোমরা আহলে কিতাবের নিকট জিজ্ঞেস করো, অথচ আল্লাহ তার নবীর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তা আল্লাহর সম্পর্কিত নবতর তথ্য সম্বলিত, যা তোমরা তেলাওয়াত করছো এবং যার মধ্যে মিথ্যার কোনো সংমিশ্রণ নেই। তবুও আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিয়েছেন যে আহলে কিতাব আল্লাহ যা লিখে দিয়েছিলেন তা পরিবর্তন করে ফেলেছে এবং নিজ হাতে সেই কিতাব বিকৃত সাধন করে তা দিয়েছে তুচ্ছ মূল্যের উদ্দেশ্যে প্রচার করেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তোমাদেরকে প্রদত্ত মহাজ্ঞান কিতাবের নিকট জিজ্ঞেস করা থেকে তোমাদের বাধা দিয়ে রাখতে পারে না। আল্লাহর কসম, তাদের একজনকেও আমি কখনো তোমাদের উপর যা নাজিল হয়েছে সেই বিষয়ে তোমাদের জিজ্ঞেস করতে দেখিনি। যখন তাদের সামনে কোরআন কোনো নতুন আয়াত আসে এবং তা পঠিত হয়, তখন তারা সেটাকে কৌতুক ও উপন্যাস ছন্দে শ্রবণ করে। তাদের অন্তর আল্লাহ ওই আখিরাতের প্রতি সম্পূর্ণ উদাসীন থাকে। সেটার অর্থ এটিও হতে পারে যে তারা খেলাধুলা লিপ্ত থাকে, কোরআনের প্রতি মনোযোগ দেয় না, এবং এরূপ অনর্থ হতে পারে যে স্বয়ং কোরআনের আয়াতের সাথে তারা রং তামাশা করতে থাকে। কোরআন নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করে না। মক্কার কুরাইশ কাফিররা গোপনে নিজেদের মাঝে সলা পরামর্শ করল কিভাবে মুহাম্মদকে মানুষের মাঝ থেকে দূরে রাখা যায়। তারা চিন্তা করে বলল, মুহাম্মদ তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ, খায় পান করে, বাজারে ঘুরে বেড়ায়, স্ত্রী সন্তান আছে, সুতরাং এ লোক কি করে নবী হয়? তার মাঝে আর তোমাদের মাঝে কোনো পার্থক্য নেই। সুতরাং সে যে কোরআন নিয়ে এসেছে তা একটি জাদু। তার কথাবার্তায় এবং তার ব্যক্তিত্বের মধ্যে জাদু আছে। ফলে সে ব্যক্তি তার কথা কান লাগিয়ে শুনে এবং তার কাছে যায়, সে এর ভক্ত হয়ে যায়। অতএব যদি নিজেদের ভালো চায় তাহলে তার কথা কান দেওয়া থেকে বিরত থাকো এবং তার সাথে মেলামেশা করো না, কারণ তার কথা শোনা এবং তার নিকটে যাওয়া সুস্পষ্ট জাদুর ফাঁদে নিজেকে আটকে দেওয়ার মতোই। তাহলে কিভাবে তার জাদুকে তোমরা মেনে নিয়ে তার অনুসরণ করবে? মক্কার কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মতো একজন সাধারণ মানুষ বলে প্রত্যাখ্যান করলো, নবী হিসাবে মেনে নিতে পারল না। অথচ আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূল মানুষের মধ্য থেকেই ছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লিয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। হে নবী, তোমার পূর্বে যত রাসূলই পাঠিয়েছি তারা সকলে খাবার খেত এবং বাজারে চলাফেরা করত। সূরা ফুরকানে মানুষকে রাসূল হিসেবে প্রেরণ করার রহস্য হচ্ছে, যদি আল্লাহ তাআলা মানুষকে রাসূল হিসেবে প্রেরণ না করে কোনো ফেরেশতা বা জিনকে রাসূল হিসেবে প্রেরণ করতেন, তাহলে রিসালাতের পরিপূর্ণ উদ্দেশ্য বাস্তবায়িত হতো না। মানুষের পক্ষে ফেরেশতা বা জিনদের কথা বোঝা সম্ভব হতো না। মাটির মানুষ যে সকল সমস্যা অনুভব করে তা নূরের তৈরি ফেরেশতা বা আগুনের তৈরি জিন অনুভব করতেই পারে না। এক্ষেত্রে চলাফেরা করা কষ্টকর হতো। তাই সার্বিক দিক বিবেচনা করে আল্লাহ তাআলা মানুষকে মানুষের নিকট রাসূল হিসেবে প্রেরণ করেছেন। যদি পৃথিবীতে ফেরেশতা বসবাস করত তাহলে তিনি ফেরেশতাদেরকে রাসূল হিসেবে প্রেরণ করতেন। যেহেতু পৃথিবীতে মানুষের বসবাস,
তাই তিনি মানুষকে রসুল হিসেবে প্রেরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মিথ্যা প্রচারণা ও গুজব রটনার এই অভিযোগ জবাবে এটাই বলেন যে তোমরা যেসব কথা তৈরি করো সেগুলো জোরে জোরে বলো বা চুপিসারে কানে কানে বলো, আল্লাহ সবই শুনেন ও জানেন। মহান আল্লাহ আসমান জমিনে যত কথা হয় সকল কথা সম্পর্কে অবগত রয়েছেন। সুতরাং হে কাফিররা, তোমরা আমার ব্যাপারে যা কিছু বলছো সব আল্লাহ তাআলা শুনেন, সেই হিসাবে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। একথা বলে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক ও সাবধান করেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেসব মিথ্যা বলছো সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। অবিশ্বাসীরা প্রথমে কোরআনকে জাদু বলেছে, এরপর আরও অগ্রসর হয়ে বলতে শুরু করেছে যে এটা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা উদ্ভাবন ও অপবাদ, যে এটা তার কালাম। অবশেষে বলতে শুরু করেছে যে আসল কথা হচ্ছে লোকটি একজন কবি। তাদের এ সকল দাবির প্রতিবাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা কোনো কবির বাণী নয়, কিন্তু তোমরা অল্পই ঈমান আনো এবং না কোনো অতিরঞ্জিতবাদীর বাণী, কিন্তু তোমরা অল্পই শিক্ষা গ্রহণ করো। এ বাণী অবতীর্ণ করা হচ্ছে জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে। আর যদি সে অর্থাৎ রাসূল কথার কথা কোনো মিথ্যা বাণী রচনা করে আমার প্রতি আরোপ করত, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর তার জীবন দমনী কেটে দিতাম। তখন তোমাদের কেউ তাকে রক্ষা করার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারতেন না। সূরা হাক্কা 41 থেকে 47 নং আয়াতের মধ্যে তারা এ দাবি করত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী হয় তাহলে আমাদের নিকট পূর্ববর্তীদের মতো নিদর্শন নিয়ে আসুক, যেমন সালেহ আলাইহিস সালাম উটনি নিয়ে এসেছিলেন, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে এসেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের কথা অনুপাতে নিদর্শন অবতীর্ণ করেননি, কারণ আল্লাহ তাআলা জানেন যে তারা নিদর্শন দেখেও ঈমান আনবে না। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইতিপূর্বে যতগুলো জনপদ ধ্বংস করেছি তাদের কেউ ঈমান আনেনি, অতএব এরা কি ঈমান আনবে? কখনো না। এরা পূর্ববর্তীদের অনুগামী। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। নিশ্চয় যাদের সম্পর্কে তোমরা প্রতিপালকের বাণী সাব্যস্ত হয়ে গেছো তারা ঈমান আনবে না, যদিও তাদের সামনে সর্বপ্রকার নিদর্শন এসে যায়, যে যাবত না তারা যন্ত্রণাময় শাস্তি প্রত্যক্ষ করবে। সূরা ইউনূস।